হাড় ছাড়া মাংস রান্না করেছিলাম আর এই ভিডিও ক্লিপসটা কালকের। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাইরে বেশ টনটনে রোদ্দুর উঠেছে, সেই দেখেই আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে কেচেও নিলাম। স্নান করে ছাদে যাব মেলতে। আর ছাদে এত সুন্দর রোদ্দুর ওঠে না, মোটা মোটা যতই জামা কাপড় তুমি কেচে দাও না কেন, সেটা সারাদিনের মধ্যে বেশ ভালো শুকিয়ে যায়। ওপরে এসে ভালো করে জামা কাপড়গুলো টনটনে রোদ্দে মেলে দিলাম। মানুষের গরমকালে রোদ্দুরকে যতটা অপছন্দের হয়, শীতকালে ততটাই পছন্দের হয়, তাই না? কারণ শীতকালে মানুষের রোদ্দুরটাই হলো সব থেকে আশ্রয় সুন্দর জায়গা। নিচে এসে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হাড় ছাড়া মাংস, মানে সোয়াবিন। আর আমার না এরকম ছোট ছোট সোয়াবিনই বেশ ভালো লাগে, বড় সোয়াবিন একদম ভালো লাগে না। আর এদিকে মিটুলি চচ্চড়ি করব, সেটাই কেটে রেখেছিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত সবজিটাকে দিয়ে দিয়েছি, বেগুন, আলু আর মিটুলি। তরকারিটা বসিয়ে দিয়ে নিজের জন্য 1 কাপ চা করে চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভাবছিলাম আর কি রান্না করা যায়। এবার আমি কিছুটা সবজি কাটবো বলে বসে পড়েছি। আর সয়াবিনের মশলা হিসেবে আমি ব্যবহার করব টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর একটু লঙ্কা, ধনিয়া পাতা। এটাকে পেস্ট করেই আজকে সয়াবিনটাকে রান্না করব। এটাই হলো আজকে সয়াবিনের মেন মশলা। যাই হোক, এদিকে মিক্সচারে মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এদিকে ভাজাটাও হয়ে যাওয়ায় সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার সয়াবিনটাকে নামিয়ে দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে সেই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এদিকে যতক্ষণ আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে একটু থোর কুচিয়ে নিচ্ছিলাম। থোরটাকে কালকে রাত্রেই ওর দাদি কেটে রেখেছিল, কিন্তু একটু মোটা কাটা হয়ে যাওয়ায় আমি একটু গ্লাসের সাহায্যে কুচিয়ে নিলাম। এদিকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে ফুটে উঠলে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো জানিও। টাটা।